ইউটিউব প্ল্যাটফর্মে আমরা যদি খুব দ্রুত সাকসেস পেতে চাই তো সেক্ষেত্রে আমাদেরকে দুটো মেন কাজ করতে হয়। এক হচ্ছে ইউটিউব ভিডিওর থাম্বনেল, আর 2 নম্বরে রয়েছে ইউটিউব ভিডিওর যে কোয়ালিটি সেটাকে ইমপ্রুভ করতে হয়। যত বেটারভাবে আমরা ইমপ্রুভ করতে পারবো ততই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা খুব দ্রুত সাকসেস হবে। তো মোবাইল ফোন দিয়ে কীভাবে বেটার কোয়ালিটিতে আমরা থাম্বনেল ডিজাইন করতে পারি অলরেডি শেয়ার করে দিয়েছি। আজকের এই ভিডিওতে শেয়ার করছি যে আমরা আমাদের যে ভিডিওর কোয়ালিটি সেটাকে কীভাবে ইমপ্রুভ করব। এই যে ভিডিও ফুটেজটা আপনারা দেখছেন এটা কিন্তু মোবাইল ফোন দিয়ে শ্যুট করা হচ্ছে, আর আমার কাছে যে মোবাইল ফোনটা রয়েছে সেটা হচ্ছে রেডমি নোট 8, যার প্রাইস 11,000 টাকা। হ্যাঁ, এটা একটা বাজেট স্মার্টফোন যার সাহায্যে কিন্তু ভিডিওটাকে শ্যুট করছি, আর এটাকে এডিট করে দেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু এডিট, ঠিক আছে? এডিট করার পরে কিন্তু শেয়ার করছি। কিন্তু এই ফুটেজটাকে যদি আমি এডিট না করতাম তাহলে এইরকম একটা ফুটেজ কিন্তু আপনারা দেখতে পেতেন, যা কিন্তু একদমই দেখতে কিন্তু ভালো লাগে না। আর এটাকে আমি এডিট করার পরে এইরকমভাবে আপনাদের সঙ্গে রিপ্রেজেন্ট করছি। তো এইভাবে কিভাবে এডিট করতে হবে সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো যারা চান যে মোবাইল ফোন দিয়ে কাজ করতে এবং আপনাদের ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করতে আজকের এই ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন আজকের এই ভিডিওটাকে শুরু করি। এর জন্য আমাদেরকে ওপেন করতে হবে ইনশট অ্যাপ্লিকেশান। এই মুহূর্তে সমস্ত ইউটিউব ভিডিওগুলো আমি এই অ্যাপ্লিকেশান দিয়ে এডিট করছি, তবে এর আগে আমি ব্যবহার করতাম কাইনমাস্টার অ্যাপ্লিকেশান। অনেকেই কমেন্ট করছিলেন যে কোন অ্যাপ্লিকেশান দিয়ে ভিডিও এডিট করে থাকি, তো সেটা হচ্ছে ইনশট অ্যাপ্লিকেশান। তো এক্ষেত্রে আমি একটা নতুন ভিডিও ফাইল এখান থেকে রেডি করছি। তো এখানে নিউজতে টাচ করব, আর তারপরে গ্যালারি থেকে আমি একটা এক্সাম্পল হিসেবে ভিডিও ফুটেজ এখানে অ্যাড করে নিচ্ছি। ওকে, এক্সাম্পল হিসেবে একটা ভিডিও ফুটেজ আমি এখানে অ্যাড করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটাকে আমি এডিট করব তার ড্রেস আর আমার ড্রেস একদম সেম টু সেম, কারণ যাতে আমি বেটারভাবে আপনাদেরকে এডিটিংটা দেখাতে পারি। ওকে, আর এখানে যে ভিডিওটা আজকে আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে এডিটিং করা হচ্ছে সেম টু সেমভাবে আমি এডিট করে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমাদেরকে সিম্পলি যে ফিল্টার অপশান রয়েছে এখানে টাচ করতে হবে, আর তারপরে এখানে রয়েছে অ্যাডজাস্ট, এখানে টাচ করব। আর একদম প্রথমে রয়েছে লাইটিং, এখানে আমাদেরকে কিছুটা গেইন করতে হবে, কারণ আপনারা দেখতেই পারছেন আমার ফেসে কিন্তু একটু ডার্ক চলে আসছে। এটা আপনি যত গেইন করবেন দেখতেই পারছেন লাইট কিন্তু আপ ডাউন হচ্ছে, তবে আপনি বেশি গেইন না করে সামান্য কিছুটা কিন্তু বাড়াতে পারেন। ওকে, আমি ভিডিওটার সাউন্ডটা একটু কমিয়ে নিচ্ছি। ওকে, সাউন্ড কমানোই আছে। আমি এখান থেকে ভিডিওটাকে প্লে করছি। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ফেসে সামান্য পরিমাণ লাইট চলে এসছে। আর সাইডে রয়েছে কন্ট্রাস্ট, এখানে টাচ করব। আমি এখান থেকে অ্যাপ্রক্স 10-এর কাছাকাছি কন্ট্রাস্ট দিয়ে রাখি। আর তারপরে এখান থেকে আমরা যে কাজ করব ওয়ামে চলে যাব। এখানে আমরা সামান্য পরিমাণ একটু ওয়াম গেইন করে দেবো 10-এর কাছাকাছি। আর এরপর আমাদেরকে সামান্য একটু স্ক্রল করে সাইডের দিকে যেতে হবে। আর এইখানে একটা অপশান রয়েছে HSL, এই যে অপশানটা রয়েছে এটাই আমাদের মেন কাজ। আর আপনি যদি প্লে স্টোর থেকে ইনশট অ্যাপ্লিকেশানটাকে ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই অপশানটা দেখবেন যে কাজ করছে না। তো এটাকে কিভাবে আমরা ফ্রিতে কাজ করাতে পারি? হ্যাঁ, এটার জন্য কিন্তু আমাদেরকে পয়সা দিতে হয় বা টাকা দিয়ে এটা কিন্তু পারচেস করতে হয়, কিন্তু আপনি চাইলে ফ্রিতে করতে পারেন। কিভাবে করতে হবে ভিডিও শেষে শেয়ার করে দিচ্ছি, তো কন্টিনিউ দেখতে থাকেন। তো আমি এখানে যে কাজ করব এই অপশানটাকে টাচ করব, আর এইখানে আমি কালারটাকে অ্যাডজাস্ট করব। এবার এই ক্ষেত্রে আমাদেরকে যে কাজ করতে হবে আমাদের যে ভিডিওর যে কালার রয়েছে এটাকে খুব ভালো করে দেখতে হবে। আপনি যদি ফলো করেন যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে একটা সবুজ লাইট জ্বলছে, উপরে একটা লাল কালার লাইট জ্বলছে। আর আমাদের ড্রেসে আপনি যদি ফলো করেন তাহলে এখানে আমাদের রয়েছে স্কাই ব্লু কালার রয়েছে, ডিপ ব্লু রয়েছে, আর এইখানে আমাদের ড্রেসটা কিন্তু গ্রিন কালার রয়েছে। এই বুঝেই কিন্তু আমাদের এডিটিং করতে হবে। তো ফার্স্ট অল আমাদের দেখতে পাচ্ছেন ড্রেসটা তেমন একটু হলুদ হলুদ টাইপের রয়েছে। তো এটাকে আমরা এই প্রথম হিউতে গিয়ে এখানে একটু বাড়িয়ে দেবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রিন কালার হয়ে গেছে। আর এইভাবেই কিন্তু আমি বাকি কাজটা করতে পারি, যেমন আমি এখান থেকে এটাকে আপ ডাউন করতে পারি, কিন্তু আমি চাইছি না যে আমার একটু স্কাই ব্লু দরকার এখানে আমার ড্রেসে, আমি এখানে কিছু চেঞ্জ করছি না। এরপরে আমাদের বাকি পরে আমাদের সেকশানে চলে যাব। এখান থেকে আমি যে কাজ করব রেডটাকে সামান্য একটু বাড়িয়ে দেবো, রেড কালারটাকে, কারণ আমাদের পিছনে যে লাইটটা দেখতে পাচ্ছেন এই সাইডে একটা লাইট রয়েছে একদম পিছনে, ওটা কিন্তু রেড কালার। তো ওটাকে আমি একটু গেইন করে দিলাম। আর সেই সঙ্গে সঙ্গে আমাদের যে ঠোঁটের যে কালারটা সেটা সামান্য কিন্তু একটু গেইন হয়ে যাবে। আর তারপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফেসের কালারটা এটা কিন্তু অতিরিক্ত ডার্ক রয়েছে, এটাকে কিন্তু আমাদেরকে লাইট করতে হবে। তো এর জন্য সাইডে আমাদের যে কালারটা রয়েছে অরেঞ্জ কালার, এটাকে আমরা সামান্য একটু ডাউন করব। বেশি করবেন না। আপনার যদি লাইটের বা মোবাইলের কোয়ালিটি যদি খুব ভালো হয়, মানে মোবাইলের যে ক্যামেরা সেটার কোয়ালিটি যদি ভালো হয় তাহলে এটাকে সামান্য একটু ডাউন করবেন,
যেহেতু আমাদের মোবাইলের কোয়ালিটি মানে ক্যামেরার কোয়ালিটি ভীষণই খারাপ, তো সেক্ষেত্রে আমি একটু বেশি ডাউন করছি, এখানে 20 পর্যন্ত করে নিয়েছি। আর তারপরে যে হলুদ কালারটা রয়েছে এটাকে আমি সামান্য একটু বাড়িয়ে দেবো, তাতে আমাদের ড্রেসের কালারটা, আমাদের এই যে ড্রেসের কালারটা রয়েছে এটা সামান্য একটু ইমপ্রুভ হবে। আর তারপরে সবুজ কালারটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, আমাদের ড্রেসে রয়েছে। স্কাই ব্লুটাকে আমি গেইন করব, ব্লুটাকে আমি সামান্য গেইন করছি। আর এখান থেকে আমি এটাকে সামান্য, এটাও সামান্য একটু করে দিচ্ছি। ওকে, দেন আমি সাইডে চলে যাব লুমিনেন্সে। এইখানে গিয়ে আমাদেরকে যে কাজ করতে হবে, আমাদের যে অরেঞ্জ কালারটা রয়েছে এটাকে গেইন করতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফেসে লাইট চলে এসছে, ও দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফেসে লাইট চলে এসছে। এবার আমি যদি এটাকে আপ ডাউন করি আমাদের ড্রেসের কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আমি এটাকে বেশি চেঞ্জ করবো না, সামান্য কিছুটা কিন্তু এখান থেকে চেঞ্জ করবো, সামান্য কিছুটা। ওকে, আর যেহেতু সবুজ কালারসটা আমাদের ড্রেসে রয়েছে তো আমি এখানে একটু শ্যাডো অ্যাড করবো, তো এর জন্য আমি এটাকে ডাউন করছি। দেখতেই পাচ্ছেন এটাকে ডাউন করলে কিন্তু ড্রেসটার কালারটা ভালো লাগছে। ওকে, আমি এখানে 42 করে দিচ্ছি। এই যে বুঝতে পারলেন, ব্যাস কালার কারেকশন কিন্তু হয়ে গেছে, কিন্তু মেন কাজটা এখনো বাকি আছে। তো এর জন্য আমি এখান থেকে টিক মার্ক করবো আর সাইডের দিকে সোয়াইপ করব। সোয়াইপ করার পরে এইখানে একটা অপশান রয়েছে হিউ, এইখানে টাচ করব। আর হিউটাকে আপনার প্রয়োজন মতন আপনি মাইনাস করবেন। এই দেখতে পাচ্ছেন কালার কিন্তু প্রচুর চেঞ্জ হচ্ছে। এখান থেকে সব থেকে বেস্ট হয় আমার হিসাবে, আমি এখান থেকে 18 অথবা 20 কাছাকাছি রাখি। দেখতে পাচ্ছেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখান থেকে এই ভিডিওটার জন্য 15 কাছাকাছি রাখছি। বাস আমাদের ভিডিও কিন্তু এডিট হয়ে গেছে। ওকে, তো এরপর আমি এখান থেকে টিক মার্কে টাচ করব, আর এখান থেকে টিক মার্কে টাচ করছি। ব্যাস আমাদের কিন্তু ভিডিও এডিট কমপ্লিট হয়ে গেছে। এবার এটা যদি চান আপনি ক্রপ করতে, আপনি ক্রপ করতে পারেন। কালার কারেকশান কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে কালার কারেকশান, এইরকমভাবেই কিন্তু কালার কারেকশান আমি করে থাকি। এবার আসি যে এটাকে কিভাবে ফ্রিতে ডাউনলোড করতে হয়, যেটা মেন পার্ট, কারণ অনেকেই চাইবে যে এটা ফ্রিতে ডাউনলোড করতে। এই অ্যাপ্লিকেশনের বেশিরভাগ অপশানগুলো কিন্তু ফ্রি দেওয়া রয়েছে, কিন্তু মেন যে কালার কারেকশানের যে অপশানটা সেটা কিন্তু পেইড করা রয়েছে। তো এটাকে আপনি যদি ফ্রিতে ব্যবহার করতে চান তাহলে সিম্পলি আপনাকে এর যে ফ্রি অ্যাপ্লিকেশান সেটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। কি অ্যাপ্লিকেশান বুঝতেই পারছেন, আমি উচ্চারণ করছি না, কারণ উচ্চারণ করলে কপিরাইট স্ট্রাইক খেতে হবে। তো ওটাকে ডাউনলোড করার জন্য সিম্পলি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টা অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখানে টাচ করে আমার ইনস্টা অ্যাকাউন্টে চলে যাবেন। ওখানে গিয়ে বায়ো সেকশানে দেখবেন যে এটা অ্যাড করা আছে, আপনি সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করবেন। প্লে স্টোর থেকে করবেন না, ওইখান থেকে ডাউনলোড করে ব্যবহার করবেন, দেখবেন যে সমস্ত অপশানগুলো আপনি আনলক পেয়ে যাবেন। বন্ধুরা আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনাদের যদি কোনো প্রকার কমেন্ট থাকে নিচে কমেন্ট সেখানে দেওয়াই রয়েছে, আপনারা চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তত সময় ভালো সুস্থ থাকুন, ধন্যবাদ।